হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ যে দীর্ঘ উত্তরধর্মী করাচ্ছিলাম, দেখবে 3-এর দাগের পর্যন্ত করেছিলাম। আজকে 4-এর দাগ থেকে শুরু করব। তাহলে 4-এর দাগের 1-এর প্রবলেম কি বলেছে? x = cos t, x = cos t এবং y = log t হলে প্রমাণ করো যে t = π/2 তে d2y dx2 প্লাস dy dx তার হোল স্কোয়ার = 0। ঠিক আছে, তাহলে উত্তর দেখো কি বলেছে। x = কত দেওয়া আছে? cos t, আর y = log t। তাহলে t এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt = sin t, আর dy dt = 1/t। তাহলে dy dx সমান কত পাবে? dy dt বাই dx dt dy dt এর মান 1/t মাইনাস sin t dx dt এর মান, তাহলে -1/t ইন্টু sin t পাচ্ছি। এটা পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে d2y dx2 তাহলে মাইনাস ddx অফ 1/t ইন্টু sin t, কিন্তু t আছে x এর ফাংশান, তাহলে এখানটায় আমরা কি করব? মাইনাস ddt অফ 1/t ইন্টু sin t ইন্টু dt dx করব। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এখান থেকে দেখো ভাগের নিয়মে ডেরিভেটিভ করব, তাহলে এই মাইনাসটা উঠে যাবে t² sin স্কোয়ার t ইন্টু sin t প্লাস t ইন্টু cos t ইন্টু -1/sin t। তাহলে আসছে কত? মাইনাস sin t প্লাস t ইন্টু cos t বাই t² ইন্টু sin কিউব t। ঠিক আছে, এরপর আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। এখন d2y dx2 প্লাস dy dx তার হোল স্কোয়ার মান বস করা মাইনাস sin t প্লাস t cos t বাই t² sin কিউ t প্লাস dy dx তার হোল স্কোয়ার মানে 1/t² ইন্টু sin স্কোয়ার t তাহলে t² sin কিউ t থাকছে, দেখো ওপরটায় মাইনাস sin t মাইনাস t ইন্টু cos t প্লাস sin t, তাহলে sin t গুলো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? মাইনাস t ইন্টু cos t বাই t² ইন্টু sin কিউ t, তাহলে t কেটে যাচ্ছে মাইনাস cos t বাই t ইন্টু sin কিউ t এটা থাকছে। এবার তোমাদেরকে মান কতর জন্য বার করতে বলেছে? এখন t = π/2 তে মান বস করাবো, তাহলে d2y dx2 প্লাস dy dx তার হোল স্কোয়ার মাইনাস cos π/2 বাই π/2 ইন্টু সাইন কিউ π/2, তাহলে ইকুয়াল টু 0 চলে গেল। অ্যান্সার হয়ে গেল, কারণ cos π/2 মান 0 আমরা জানি। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর দাগের প্রবলেম। 4-এর দাগের 2, 4-এর দাগের 2 দেখো 4-এর দাগের 2-এর প্রবলেমে কি বলেছে? t একটি প্যারামিটার এবং x = t² প্লাস 2t, y = tq মাইনাস 3t হলে দেখাও যে d2y dx2 = 3/4 ইন্টু
টি প্লাস ওয়ান, এটা আমাদেরকে দেখাতে বলেছে। ঠিক আছে, তো উত্তর দেখো কি দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু টি স্কোয়ার প্লাস 2t আর ওয়াই ইজিক্যাল টু কত দেওয়া আছে, টি কিউ মাইনাস 3t। ঠিক আছে, তো প্রথমে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডিটি ইজিক্যাল টু 2t প্লাস 2, সেমভাবে ওয়াইটাকে ডিওয়াই ডিটি ইজিক্যাল টু কত হবে, 3t স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি ইজিক্যাল টু ডিওয়াই ডিটি সমান কত, 3t স্কোয়ার মাইনাস 3 বাই ডিএক্স ডিটি 2t প্লাস 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইকুয়াল টু 3/2 ইন্টু দেখো ওপরে টি স্কোয়ার মাইনাস 1 বাই নিচে টি প্লাস 1, ওইটাকে ভাঙলে টি মাইনাস 1 টি প্লাস 1 হচ্ছে, তাহলে 3/2 ইন্টু টি মাইনাস 1 এটা থাকছে। ঠিক আছে, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y dx2 ইজিক্যাল টু 3/2 ddx অফ টি মাইনাস 1। তো ddx করলে হবে না, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে 3/2 ddt অফ টি মাইনাস 1 ইন্টু ডিটি ডিএক্স। তো ডিডিটি অফ টি মাইনাস 1 মানে 1 হবে, 3/2 কারণ 1 এর 0 হয়, তাহলে 1 ইন্টু ডিটি ডিএক্সের মান হচ্ছে 1/2t প্লাস 2, তাহলে ইকুয়াল টু 3 একটা 2 কমন নাও 4 ইন্টু টি প্লাস 1। ওকে, এটাই বলেছে দেখো দেখাতে হলো। নেক্সট 4 দাগের 3 প্রবলেম দেখো, চারের দাগের 3 প্রবলেমে বলেছে y ইজিক্যাল টু a ই টু দি পাওয়ার টি রুট 2 প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি রুট 2 এবং x ইজিক্যাল টু সাইন টি হলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 2y হয়েছে। তো দেখো উত্তর কি দেওয়া আছে আমাদের, y ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু দেওয়া আছে সাইন টি আর y ইজিক্যাল টু a ই টু দি পাওয়ার টি রুট 2 প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু রুট 2। ঠিক আছে, তো প্রথমে টি এর সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডিটি ইজিক্যাল টু কস টি আর ডিওয়াই ডিটি ইজিক্যাল টু এ ইন্টু রুট 2 ই টু দি পাওয়ার টি রুট 2 মাইনাস বি রুট 2 ই টু দি পাওয়ার মাইনাস টি রুট 2। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কত পাবো আমরা, রুট 2 কমন চলে আসছে, তাহলে ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, তাহলে রুট 2 ইন্টু এ ই টু দি পাওয়ার টি রুট 2 মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি রুট 2 ডিভাইডেড বাই কস টি। ঠিক আছে, এরপরে এটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো দুদিকে। ঠিক আছে, তাহলে অর ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত আসছে, দেখো ওপরটায় 2 ইন্টু আসছে এ ই টু দি পাওয়ার টি রুট 2 মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি রুট 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার টি। ঠিক আছে, এটা আসছে, তো এটাকে এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্রে ভাঙবো আমরা। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু 2 ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার টি রুট 2 প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস আসবে কত 4ab। দেখো 4 ইন্টু এই দুটোর গুণ করলে ই টু দি পাওয়ারগুলো কেটে যাচ্ছে, শুধু এবিই থাকবে, তাহলে 4 ইন্টু এবি। ঠিক আছে, ডিভাইডেড বাই এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার টি করতে পারি, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু এটা দেখো ওয়াই স্কোয়ার
-4ab ডিভাইডেড বাই নিচে কিন্তু 1 মাইনাস কত আসছে এক্স স্কোয়ার আসছে। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত হলো। ওই 1 মাইনাস এক্স স্কোয়ারটা লেফট সাইডে নিয়ে চলে আসবো, তাহলে অর 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু -8ab। ঠিক আছে, এইটাকে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করো, কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ডিওয়াই ডিএক্স ইন্টু d2y dx2 প্লাস প্লাস হবে না, এটা মাইনাস হবে, -2x ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4y ডিওয়াই ডিএক্স। তো দুটো দিক থেকেই দেখো 2 ডিওয়াই ডিএক্স কাটে যাচ্ছে, তাহলে অর 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 2y, এটাই প্রমাণ করতে দিয়েছে। ওকে, নেক্সট 5-এর দাগে দেখো, 5-এর দাগের 1-এর প্রবলেম কি বলেছে? 5-এর দাগের 1-এর প্রবলেম এস ইজিক্যাল টু, 5-এর দাগে 1-এ বলেছে এস ইজিক্যাল টু 1/2 লগ অফ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি হলে প্রমাণ করো যে বলে এর দাগে বলে দিয়েছে ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস ইজিক্যাল টু 1, আর বি এর দাগে বলেছে d2s dt2 ইজিক্যাল টু মাইনাস ds dt তার হোল কিউ ইন্টু d2t ds2। ঠিক আছে, উত্তর দেখো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে এস ইজিক্যাল টু কত 1/2 লগ অফ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি, এটাকে ভেঙে নেব, তাহলে 1/2 ইন্টু লগ অফ 1 প্লাস টি মাইনাস লগ অফ 1 মাইনাস টি ভেঙে নিলাম প্রথমে। ঠিক আছে, এরপরে এর দাগেরটা প্রথম করব। প্রথমে কি করব, এসটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এক্সের টি এর সাপেক্ষে অবকলন করে পাই ds dt ইজিক্যাল টু 1/2 ইন্টু 1/1 প্লাস টি, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ এই যে 1 মাইনাস টি আছে তার জন্য প্লাস হবে 1/1 মাইনাস টি, প্রকৃতপক্ষে -1/1 মাইনাস টি ইন্টু -1 হতো একটা। ঠিক আছে, তো এটাকে প্লাস করে দিলাম একবারে, হলো। তো ক্যালকুলেশন করো, তাহলে কত আসছে 2 ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ওপরে একটা 2 আসবে, 2 কেটে যাবে, তাহলে আসছে কত 1/1 মাইনাস টি স্কোয়ার, হলো। এরপরে আমার দরকার কত আর একটা দেখো ডিটিডিএস, তাহলে এইটাকে এস এর সাপেক্ষে আরেকবার করব, তাহলে এস এর সাপেক্ষে অবকলন করে পাই 1 ইজিক্যাল টু, এবার এইগুলো টি আছে, তাহলে আমাকে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে প্রকৃতপক্ষে টি এর সাপেক্ষে করবো, দিয়ে ওইখানটাই একটা ডিটিডিএস করে দেবো। ঠিক আছে, তাহলে 1/2 ইন্টু 1/1 প্লাস টি মাইনাস 1 প্লাস হয়ে যাচ্ছে 1 মাইনাস টি ইন্টু একটা ডিটিডিএস, তাহলে ইকুয়াল টু কত আসছে, এখানে 2 কেটে যাবে 1/1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, ডিটিডিএস এর মান কত বেড়ে যাচ্ছে, ডিটিডিএস সমান কত হয়ে যাচ্ছে, আচ্ছা ডিটিডিএসটা থেকে যাবে ডিটিডিএস। ঠিক আছে, কারণ ওটাই আমার দরকার, তাহলে অর এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি ডিটিডিএস ইজিক্যাল টু কত 1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটোকে এবারে গুণ আকারে লিখে দাও, তাহলে দেখো অ্যান্সার 1 চলে আসবে। তাহলে অতএব ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস ইজিক্যাল টু কত 1/1 মাইনাস টি স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে ইজিক্যাল টু 1। তাহলে এর দাগেরটা শেষ হলো, কমপ্লিট। এবার বি এর দাগে দেখো, তো বি এর দাগেরটার জন্য এই ডিএস ডিটিটা দরকার। ঠিক আছে, তাহলে বি এর দাগে করার জন্য দেখো আমরা কি পেয়েছি, ডিএস ডিটি ইজিক্যাল টু কত পেয়ে আছি 1/1 মাইনাস টি স্কোয়ার, এটা অলরেডি পেয়ে আছি। এইটাকে এবারে আমরা কি করব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, পুনরায় এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করব, আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, পুনরায় টি এর সাপেক্ষে অবকলন করে পাই
তাহলে d2s dt2 ইজিক্যাল টু কত হবে 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কত আসছে উপরটায় দেখো প্রথমে উপরটায় হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু 0 মাইনাস 1 ইন্টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 2t, তাহলে থাকছে কত ইজিক্যাল টু দেখো 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো d2s dt2 মানটা বেরিয়ে গেল, কিন্তু আমাদের দরকার কত, আমাদের দরকার এটাতে চেঞ্জ করতে হবে। দেখো ইজিক্যাল টু আমরা 2t ইন্টু দেখো দিনই এই জায়গাটা কত ds dt-র মান, তাহলে এই জায়গাটাকে আমি কি করতে পারবো ds dt তার হোল স্কোয়ার লিখতে পারবো, কারণ ds dt সমান কি ছিল ds dt ইজিক্যাল টু ছিল 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার আকারে লিখতে পারলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই পার্টটুকু এখন বার করে রাখলাম, এটাকে একটা নাম্বারিং করে রাখতে পারো। ঠিক আছে, এরপর আবার দেখো আমাদের, কারণ দেখো যেটা মান বার করতে দিয়েছে তোমাদের বিয়ের জায়গাটা আমি মুছে দিয়েছি, দেখবে কি ছিল যে এরকম ছিল d2s dt2 ইজিক্যাল টু মাইনাস ds dt তার হোল কিউব ইন্টু d2t ds2, তাহলে d2t ds2-র মানও বার করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে dt ds-এর মান কত পেয়েছিলে 1 মাইনাস টি স্কোয়ার, এটা আমরা পেয়ে আছি। ঠিক আছে, এটাকে আবার এসের সাপেক্ষে অবকলন করব, তাহলে কি পাবো d2t ds2 ইজিক্যাল টু তাহলে মাইনাস 2t ইন্টু dt ds। ঠিক আছে, তাহলে dt ds-এর মানটাকে আবার আমাকে বোঝ করাতে হবে, তাহলে এখান থেকে dt ds-এর মানটাকে এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে ds dt হয়ে যাবে, তাহলে অর d2t ds2 ইন্টু ds dt ইকুয়াল টু দেখো মাইনাস 2t আসছে। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে এই 1 আর 2কে এবার ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে 1 ও 2 থেকে পাই কত পাচ্ছি d2s dt2 ইজিক্যাল টু এখানটা দেখো একটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে কেন, কারণ এই যে এই মাইনাসটা 2tর জায়গায় মাইনাস পোজ করবো, তাহলে মাইনাস কত আসছে d2t ds2 ইন্টু ds dt ইন্টু ds dt তার হোল স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমাকে কি নিয়ে আসতে পারছি আমরা, দেখো ইকুয়াল টু মাইনাস এটাকে আগে লিখে দিচ্ছি ds dt তার হোল কিউব ইন্টু d2t ds2, বাস এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ওকে, নেক্সট 2-এর দাগেরটা দেখো 5-এর দাগের 2, 5-এর দাগের 2-এর প্রবলেম। 5-এর দাগের 2-এর প্রবলেমে কি বলেছে না, যদি x ইজিক্যাল টু 1/z হয়, ঠিক আছে, এবং y ইজিক্যাল টু যদি fx হয়, তাহলে প্রমাণ করো যে d2f dx2 ইজিক্যাল টু কত দেখাতে বলেছে 2z3 ইন্টু dy dz প্লাস z⁴ ইন্টু d2y dz2, এটা আমাদেরকে দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমাদের কি আছে x ইজিক্যাল টু 1/z। ঠিক আছে, তাহলে dx dz জেডের সাপেক্ষে অবকলন করছি, তাহলে মাইনাস 1 কত হচ্ছে z²। ঠিক আছে, এরপর কত বলে দিয়েছে y ইজিক্যাল টু fx আমার বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে dy dx ইজিক্যাল টু df dx আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে df dx ইজিক্যাল টু dy dxটাকে dy dz ইন্টু dz dx করলাম। ঠিক আছে, তাহলে dy dzটাকে রাখলাম, এবার dz dx সমান কত হয়ে যাবে মাইনাস z²। দেখো এটা dz dx কত হচ্ছে dz dx ইজিক্যাল টু মাইনাস z², কেন এটা t নয় সরি এটা z হবে। ঠিক আছে, দেখো dx dz ইজিক্যাল টু মাইনাস 1/z², তাহলে উল্টে দাও dz dx ইজিক্যাল টু মাইনাস z²। ঠিক আছে, এখন পর্যন্ত। তো এটাকে পুনরায় আবার কার সাপেক্ষে করবো এক্সের সাপেক্ষে, তাহলে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2f dx2 ইজিক্যাল টু
দেখো এখানটায় গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, মাইনাস জেড স্কোয়ারটাকে কনস্ট্যান্ট আনলাম, তাহলে ডিওয়াই ডিজেড আছে, তাহলে এটাকে কি করতে হবে d2y dz2 করলাম, ঠিক আছে। আবার মাইনাস জেডের সাপেক্ষে করছি, এক্সের সাপেক্ষে করছি, তাহলে জেডটাকে এক্স হিসাবেই ধরবো, 2z হলো ইন্টু ডিওয়াই ডিজেড। দেখো পুরোটাকে আমরা জেডের সাপেক্ষে করেছি, ওই জন্য একটা কী চলে হবে লাস্টে ডিজেড ডিএক্স, না হলে তোমাদেরকে একবার লিখতে হবে এটা ডিডিএক্স অফ ডিজেড ডিএক্স দিয়ে তারপরে এক্সের সাপেক্ষে করতে হবে, ঠিক আছে, ডিজেড অফ ডিজেড ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানটা এবার ক্যালকুলেশন করো, ডিজেড ডিএক্সের মান আমরা কি জানি, ডিজেড ডিএক্স মান মাইনাস জেড স্কোয়ার, তাহলে এখান থেকে অর d2f dx2 is equal to minus z square d2y dz2 minus 2z into dy dz into minus z square, তাহলে equal to z to the power 4 d2y dz2 plus 2zq into dy dz। দেখো এটাই বার করতে বলেছে। ওকে, লাস্ট 5 দাগের 3 প্রবলেমটা দেখো। 5 দাগের 3 প্রবলেমে কি বলেছে, বলেছে এক্স লগ এক্স ইজ ইকুয়াল টু জেড, লগ এক্স ইজ ইকুয়াল টু জেড হলে ধরে দেখাও যে এক্স স্কোয়ার d2y dx2 ইজ ইকুয়াল টু d2y dz2 মাইনাস ডিওয়াই ডিজেড, এটি দেখাতে বলেছে, ঠিক আছে। তো দেখো লগ এক্স সমান কত আছে জেড, তাহলে এক্স সমান ই টু দি পাওয়ার জেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডিএক্স ডিজেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কত আবার এক্স, ঠিক আছে। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, ডিওয়াই ডিএক্স মানে আমি ভাঙতে পারি ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, এটা ইন্টু, হ্যাঁ ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, তাই তো। তো ডিজেড ডিএক্সের মান কত, দেখো ডিএক্স ডিজেডের মান এক্স, তাহলে এটার মান 1/x ইন্টু ডিওয়াই ডিজেড আসবে, ঠিক আছে এখান পর্যন্ত। অতএব এটাকে আবার ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে d2y dx2, এক্সের সাপেক্ষে অবকলন করে বাই লিখবে, ঠিক আছে। তাহলে প্রথমে 1/xটাকে কনস্ট্যান্ট ধরো, তাহলে d2y dz2 ইন্টু একটা ডিজেড ডিএক্স আসবে কারণ জেডের সাপেক্ষে এক্সের সাপেক্ষে করছি, মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিজেড, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার দেখো ডিজেড ডিএক্স মানে কত হচ্ছে 1/x, তাহলে এক্স স্কোয়ার এইদিকে নিয়ে চলে আসছি, অর এক্স স্কোয়ার ইন্টু d2y dx2 ইজ ইকুয়াল টু d2y dz2 মাইনাস ডিওয়াই ডিজেড। এবার যদি তোমরা একটা স্টেপ বেশি করতে চাও তাহলে এটাই করবে না, এখানটায় 1/x দিবে, এখানটায় 1/x, আর এখানটা একটা 1/x দিবে মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিজেড করবে, এরপরে এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে এসো, এক্স স্কোয়ার d2y dx2 ইজ ইকুয়াল টু দেখো d2y dz2 মাইনাস ডিওয়াই ডিজেড। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আমি 6 দাগ থেকে বাকি প্রবলেমগুলো করাবো। থ্যাংক ইউ।